বা শক্তি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তো বলতেছিলেন যে এই শক্তিটা এখন দৃশ্যমান বলেছেন। আর একটা অপশক্তি আমাদের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র লিপ্ত। তারা আগামী যে ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনটা বানচাল করতে চায় এবং বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। সেই ব্যাপারে আমাদের সজাগ থাকতে বলছেন এবং সেই ব্যাপারে আমাদের বলেছেন, নির্দেশনা দিয়েছেন সমস্ত ক্যান্ডিডেটদের, ফরিদপুর বিভাগের সমস্ত ক্যান্ডিডেটের। এবার আমাদের সাংগঠনিক টিমের যে প্রধান, আমাদের প্রাণপ্রিয় নেত্রী শ্যামাবতী সহ সেলিমুজ্জামান সেলিম এবং মাসুক সহ সবাই উপস্থিত ছিলেন। আমাদের রাজবাড়ী জেলা বিএনপি এবং আমরা ক্যান্ডিডেট উপস্থিত ছিলাম। আমরা সবাই বার্তাটা রিসিভ করেছি এবং যে কারণে আপনারা দেখেছেন গতকাল আমাদের দলের ভিতরে একটু বিভ্রান্তি ছিল, আমরা একটু বিচ্ছিন্ন ছিলাম। কালকে আমরা মিলেমিশে গতকালের যে আমরা বিএনপি পরিবারের যে মানবিক কর্মকাণ্ড ছিল, যেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে, যেটা আমাদের পাঁচল ইউনিয়নের খোলাবাড়িতে হয়ে গেল, আপনারা ছিলেন, ওদের দেখেছেন। তো ওই দিন কিন্তু আমরা যারা বিএনপিকে ওন করে, দলকে ওন করে, তারা কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবেই আমরা এই বিএনপি পরিবারের যে প্রোগ্রাম, যেটা আমাদের এই গফুর সাহেবের যে আর্থিক অনুদান বা তার অসহায় মানুষ পাশে দাঁড়ানোর যে প্রোগ্রামটা ছিল, আমরা সফল করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় অনেক মানবিক এবং মানবিক কাজ করে যাচ্ছে। উনি বেসিক্যালি আমি বলেছি একটা ওয়েলফেয়ার স্টেট করতে চাই। উনি বিলাতে ছিলেন দীর্ঘদিন, প্রায় 17 বছর। বিলাতে থেকে বাংলাদেশের মানুষের জন্য ভালো ভালো কি করা যায়, সেই জন্য কিন্তু উনি 31 দফা দিয়েছেন। উনি কিন্তু বলেছেন যে আমরা কিন্তু একটা জাতীয় সরকার গঠন করব, কারণ এরকম বিপ্লবের পরে জাতীয় সরকার গঠন না করে আমাদের মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব কিন্তু তালগোল পাকিয়ে ফেলেছিলেন। সেই অভিজ্ঞতার জায়গা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতন, নিপীড়ন, গুম খুনের সব কিছু চিন্তা করে উনি 31 দফা দিয়েছেন। আপনি বলেছেন, আপনি বলে দেন ফার্মার্স কার্ড দেবেন, কৃষকদের ফার্মার্স কার্ড দেবেন। উনি স্বাস্থ্য সেবা কীভাবে হবে, শিক্ষার উন্নয়ন কীভাবে হবে, শিল্পোন্নত বাংলাদেশ কীভাবে হবে, এমন কোনো জায়গা নেই আমাদের যেখানে ধর্মের ভিত্তিতে যে আমাদের এখানে মানুষগুলো আছে তারা কীভাবে বসবাস করবে, যে কোনো বলেছেন রেইনবো নেশন, এমন কোনো জায়গা নেই উনি ওখানে টাচ করেন। তো সেজন্য উনি একজন মানবিক মানুষ, উনি একজন দক্ষ মানুষ, উনি একজন অভিজ্ঞতা মানুষ। আর একটা কথা বলি আমি, যে আমরা বলি আমরা ত্যাগী, আমরা নির্যাতিত, আসলে এটা বলার আমার কোনো সাহস নেই। সবসময় বলি জিয়া পরিবারের হলো বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত এবং ত্যাগী পরিবার। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বিএনপি রক্ষা করতে পারি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মমতা মা, 3-3বারের প্রধানমন্ত্রী, তাদের আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে বা রাজনৈতিক লড়াইয়ের মাধ্যমে তাকে কিন্তু আমরা জেল থেকে বাঁচাতে পারিনি। অসুস্থ মাকে আমরা উন্নত সেবা দিতে পারিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে, তারা আমরা এই দেশে রাখতে পারিনি। এইসব জিনিস মাথায় রেখে উনি একটা আমাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন এবং বলেছেন আমি যাকে নমিনেশন দেব তার পক্ষে কাজ করতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ভোট নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে আমরা আগামী সরকার গঠন করব। সেই সরকার হবে জনগণের সরকার, সেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে।